সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আগের দিন একটা এক্সারসাইজ দিয়েছিলাম, সেটা আপনারা ট্রাই করেছেন সবাই। যদি ট্রাই করে থাকেন এক্ষুনি ওই ভিডিওটা দেখুন, তারপরে এখানে আসুন সলিউশনটা দেখতে। তো কি বলেছিলাম যে তিনটি ইনপুট নেবো এবং সেটা আউটপুট দেবো এভারেজে, তাও কি স্ট্রিং ফরম্যাটের মাধ্যমে। তো প্রথমে ইনপুট নিয়ে নিই। তো নাম 1 ইকুয়াল টু enter your name, input enter your name. Okay, fine. Enter your name, enter first number নাম। ঠিক আছে, এটাকে ধরে কপি করে নিই, জাস্ট কপি। গাইস, তিনটে ইউজার থেকে ইনপুট লিখে দিলাম। তারপর এটাকে প্রিন্ট করিয়ে নিই। প্রিন্ট কিভাবে করবো? প্রিন্ট সিম্পলি প্রিন্ট করা যায়, তার আগে সিম্পল প্রিন্ট করে নিই। যেরকম নাম নিই, টোটাল একটা ভেরিয়েবল দিয়ে নিই, টোটাল ইকুয়াল টু ইন্ট ওয়েট ইন্ট ব্র্যাকেট ক্লোজ। আমাদের নিয়ে নিই কি নাম 1, তারপরে কি নেবো প্লাস ইন্ট নাম 2 প্লাস নাম 3। ওয়েট, এখানে ইন্ট হবে, ইন্টে কনভার্ট করে নেবো, তার কারণ স্ট্রিং থেকে ইন্টে কনভার্ট না করলে যোগ হবে না, তাই না? আমি তো সেই জানি, তাই না? নাম 3 এখানে ডিভাইডেড বাই কী হবে 3, যেহেতু এভারেজ বের করবো। তো টোটালটাকে সিম্পলি প্রিন্ট করে দেবো, প্রিন্ট প্যারেন্টে প্রিন্ট টোটালটা প্রিন্ট করে দিই, টোটাল। তো প্রিন্ট হবে 7 8 9 8.0। তো গাইজ, এখানে দেখছেন একটা ভুল হয়েছে, সেটা হলো একটা ব্র্যাকেটের অভাবের জন্য এই ভুলটা হয়েছে। তো আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই, মানে নাম 1 নাম 2 নাম 3টা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তা নইলে ক্যালকুলেশন করতে কমে যাচ্ছে, প্রবলেম। এবারে দেখুন এভারেজটা ঠিক বেরোবে, দেখতে পাচ্ছেন এবারে 7 8 9 8.0 ঠিকঠাকই আসছে এভারেজ। তো এটা তো হলো নর্মাল সিস্টেম, তাই না? প্রিন্ট করে দিলাম। এটা যেটা কঠিন সহজ সিস্টেম, আমার টাইম সেভ হবে অনেক, সেটা আমরা দেখিয়ে দিই। তো সিম্পলি আমি এফ নিয়ে নিলাম, ডবল ইনভার্ট কমা নিলাম, তার মধ্যে লিখলাম টোটাল ইজ সেকেন্ড ব্র্যাকেট নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এর মধ্যে এই ক্যালকুলেশনটা তো এইটুকুনি নিয়ে নিলাম, তো কপি করে নিলাম। আমি কপি করে পেস্ট করবো, কোথায়? এইখানে পেস্ট করে দিলাম। তো এটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিয়েছি এখানে। তো এবারে কি হচ্ছে দেখি একবার। তো 7 8 9 আরামসে চলে আসছে, টোটাল ইজ 8.0। এটা এক লাইনে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা একটা ওই জিনিস বলেছিলাম যে একটা লাইন আমরা নেবো, একটা লাইনে কি নেবো, একটা লাইনে ইনপুটটা পুরোটাই নেবো, যেটা আমরা স্প্লিট ফাংশন ইউজ করে করি। তো সেটা আমি দেখে নিই কীভাবে করবো। তো নাম 1 কমা নাম 2 কমা নাম 3 ইকুয়াল টু ইনপুট নিয়ে নিই, ইনপুট এর মধ্যে ডাবল ইনভার্ট কমা নিয়ে নিই, এন্টার 3 numbers with
কমা সেপারেটর। তো এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট ঢুকে গেছে। ডট স্প্লিট, এই স্প্লিট ফাংশনটা ইউজ করবে এবারে। তো এর মধ্যে কি ডবল ইনভার্ট কমার মধ্যে নিয়ে ব্র্যাকেট নিয়ে নেবো, কমা নিয়ে নেবো। এগুলো আগে দেখিয়েছি প্রত্যেকটা। তো এবারে প্লে করে দেখি, তার আগে এগুলোকে ব্লক করা তো হয়ে গেছে। তো নিয়ে এবারে 7 8 9 নিই, 8,9। তো দেখতেই পাচ্ছেন সিম্পল এসে গেছে। তো এই পর্যন্ত ছিল আজ এই ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।